চলেন আজকে একটা আপনাদের মজার জিনিস শিখাই। কিভাবে একটা ছোট সেন্টেন্সকে বড় সেন্টেন্সে পরিণত করা যায়। সেজন্য আপনাকে তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এম পি টি। এম মানে হচ্ছে ম্যানার, পি মানে হচ্ছে প্লেস, আর টি মানে হচ্ছে টাইম। সো বুঝতেই পারছেন, এই ম্যানার মানে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস মানে অ্যাডভার্ব অফ প্লেস, টাইম মানে অ্যাডভার্ব অফ টাইম। তো চলুন আমরা প্রথমে একটি ছোট সেন্টেন্স লিখি। আই প্লে ক্রিকেট। ওকে, দেন আই লিখলাম আই প্লে ক্রিকেট regularly. ওকে, দেন অর্থাৎ রেগুলারলি কিভাবে খেলছি, এই রেগুলারলিটা হচ্ছে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। দেন আই প্লে ক্রিকেট at the central library. Okay, or playground লিখতে পারেন, or at the playground, at playground. Then I play cricket in the morning. In the morning. ওকে, তাহলে ইন দ্য মর্নিং হচ্ছে টাইম, আর প্লেগ্রাউন্ড হচ্ছে প্লেস। এখন আমরা দেখব কিভাবে এই তিনটা জিনিস একসাথে লেখা যায়। তো চলুন দেখি। তাহলে তিনটা, আই প্লে ক্রিকেট, তাহলে প্রথম কি চলে আসবে, ওই যে এমপিটির ম্যানার, তাহলে রেগুলারলি। অ্যাট কোথায় স্থান, তাহলে অ্যাট প্লেগ্রাউন্ড লিখে দিয়ে আমরা অ্যাট দ্য সেন্ট্রাল লাইব্রেরি না লিখে অ্যাট প্লেগ্রাউন্ড in the morning। ব্যাস, হয়ে গেল একটি দীর্ঘ সেন্টেন্স। এভাবে করে আপনারা আই প্লে ক্রিকেট, দেন ম্যানার, দেন প্লেস, দেন অ্যাডভার্ব অফ টাইম, এভাবে করে আপনারা দীর্ঘ সেন্টেন্স তৈরি করতে পারেন। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।